নদী পেরোলেই স্কুল, কিন্তু পারাপারের কোনো ব্রিজ নেই, তাই হেঁটেই নদী পেরিয়ে স্কুল যেতে হয়। বাঁকুড়ার শিমলাপালে স্কুলের পথে পদে পদে বিপদ। স্থানীয়দের দাবি শিলাবতী নদীর উপর ব্রিজ করে দিক প্রশাসন। নদী পেরোনোর জন্য ব্রিজ নেই, নৌকাও নেই, তাই প্রতিদিন এভাবেই যেতে হয় স্কুলে, ঝুঁকি নিয়ে। বাঁকুড়ার শিমলাপাল, এখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর একপারে সাঁইড়ি, আকড়ো, পুইপাল সহ বেশ কয়েকটি গ্রাম। এখানে কোনো স্কুল নেই। কাছের স্কুল বলতে নদীর ওপারে লায়েকপাড়া হাই স্কুল, মিনিট 10 পথ, না হলে 15 কিলোমিটার দূরে যেতে হয় স্কুলে। তাই প্রতিদিন নদীতে হেঁটেই স্কুলে যায় পড়ুয়ারা। বর্ষায় দুর্ভোগ বাড়ে, ফুঁসে ওঠে শিলাবতী, তখন যাতায়াত বন্ধ হয়ে যায়। আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, তাই আমাদের নদী পেরিয়ে যেতে হয়। অনেকটা, ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না, নদীটা পেরোনোর জন্য শিমলাপালে একটা ব্রিজ আছে। জল বাড়লে কি অবস্থা হয়? তখন আর ঘরে থাকে বাচ্চারা সবাই। পরীক্ষার সময় শিমলাপাল দিয়ে টোটো ভাড়া করে পাঠানো হয়। টোটো ভাড়া এইখানকে আসতে 200 টাকা লাগে। হেঁটে নদী পেরোতে হয় বড়দেরও। স্থানীয়রা চান পাকা ব্রিজ করে দিক প্রশাসন। আমরা দেখছি মানবিক ভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না। শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়, সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি তাহলে চেষ্টা করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। কোটি কোটি খরচ করে তৈরি হয়েছিল ইকো পার্ক। ঝাড়গ্রামের সেই ইকো পার্কই আজ বেহাল, ঝোপ জঙ্গলে ঢাকা। পার্কের অধিকাংশ জিনিস নষ্টের মুখে। রাতে পার্কের মধ্যে মদের আসর বসার অভিযোগ স্থানীয়দের। নতুন করে পার্ক তৈরির পরিকল্পনার কথা জানান ডিএফও। ইকো পার্কে আগাছার জঙ্গল, অযত্নে বেহাল দশা, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। এ ছবি ঝাড়গ্রামের ইকো পার্কের, এতেই ক্ষুব্ধ স্থানীয়রা। এখন বেহাল অবস্থায় তো জঙ্গল হয়ে যায় চার সাইডে, কিছু ছাগলে খেয়ে নিচ্ছে, কিছু মানুষ কেড়ে নিচ্ছে, চারদিক থেকে চুরি চামারি হচ্ছে। এখানে আমরা চাইছি পার্কটা হোক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এই শীতের মরশুমে ঝাড়গ্রামে প্রচুর ঘোরার জায়গা এবং টুরিস্ট আসছে, আমাদের পার্ক টুরিস্ট আসুক, ঘুরুক। ঝাড়গ্রাম পুরসভার 5 নম্বর ওয়ার্ড, এখানেই বন দপ্তরের 7 একর জমিতে তৈরি হয় ইকো পার্ক, প্রায় 2 কোটি টাকা খরচ করে। কিছুটা অংশের কাজ শেষ করেই পার্ক খুলে দেওয়া হয়। প্রথম দিকে পুকুরে মাছ চাষ, বোটিং হতো। গাড়ি নিয়ে পার্ক ঘুরে দেখতে রাস্তাও ছিল। পরে পরিকল্পনা ছিল প্রজাপতি পার্ক তৈরির, কিন্তু স্থানীয়দের দাবি 6 মাস মতো পার্ক ঠিকঠাক চলে। তারপর পার্কের কাজ শেষ না করেই উধাও হয়ে যান ঠিকাদার। তখন থেকেই রক্ষণাবেক্ষণের অভাবও দেখা দেয় বলে অভিযোগ। এভাবেই চলতে চলতে আজ পার্ক বেহাল, অধিকাংশ জিনিসই আজ নষ্টের মুখে। অভিযোগ, নজরদারির অভাবে রাত হলেই বসছে মদের আসর। সন্ধ্যা হলে কি দুষ্কৃতকারীদের আড্ডা হয়? হ্যাঁ, আড্ডা হয়, এখানে আড্ডা হয়, এখানে মদ খাওয়া হয়, অনেক লোক জুটে। কোনখানটা মদ? ওই পার্কটা বোতল সব পড়িয়েছে। পার্ক নিয়ে তো চিন্তা ভাবনা চলছে, তো মোস্ট প্রবলি আমি একটা ডিপিআর তৈরি করে একটা পাঠাবো প্রপোজাল জন্য। আমি চেষ্টা করব কি পার্ককে যদি অ্যাক্টিভেট করা যায় ঝাড়গ্রাম পাবলিক। মূলত চেয়েছিল এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেই সরকার টাকা দিয়েছিল, যে এখানে যদি ইকো পার্ক গড়ে ওঠে তাহলে পর্যটকরা আসবে এবং এখানকার মানুষের অর্থনীতি অনেকটাই উপার্জন বাড়বে। সে জায়গা থেকে এখন অবস্থা হয়ে দাঁড়িয়েছে বেহাল। বন দপ্তরের ডিওপোর সাথে কথা বললে তিনি যেটা জানিয়েছেন যে শীঘ্রই হয়তো এই পার্ককে আবার নতুনভাবে সাজিয়ে তোলা হবে। কবে তোলা হবে তার দিকে তাকিয়ে থাকবো আমরা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।
খাবার জলের অপচয় রুখতে রাজ্যের কড়াকড়ি, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অভিযানে পিএইচই দপ্তর। তার মধ্যেই মহেশতলায় ক্যামেরাবন্দি হলো খাবার জল অপচয়ের ছবি। মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে দিন রাত খাবার জল অপচয় হচ্ছে। কোথাও কলই নেই, কোথাও আবার কল ভাঙা, কোথাও কলের চাবি খারাপ হয়ে জল অপচয়। কিন্তু স্থানীয়রা দাবি করছেন কেউ বা কারা কল ভেঙে দিচ্ছেন। কি বলছেন তারা, দেখুন। এখানে কি কলের মুখ ভাঙা রয়েছে? ভাঙা রয়েছে, হ্যাঁ। কতদিন ধরে এরকম অবস্থা? এটা অনেক দিন ধরে, প্রায় বছর খানিক হবে। জল যখন আসে জল তো নষ্ট হয়। হ্যাঁ, মানে নষ্ট তো হবেই, দুবেলায়। আমাদের পয়সাতে লাগিয়েছি, রাতলি ভেঙে দিচ্ছে, লাগালেই ভেঙে দিচ্ছে, কি করবো? আর এই ছবিটা আপনাদের দেখালাম, আরো বিস্তারিত সমীর জানাতে পারবে। সমীর, খাবার জলের অপচয় রুখতে একদিকে রাজ্যের কড়াকড়ি, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরে পিএইচ দপ্তরের তরফে অভিযান, কিন্তু তার মধ্যে মহেশতলায় এই ছবি, মানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ধরে এভাবেই জল পড়ে যাচ্ছে, খাবার জল অপচয় হচ্ছে। দেখো শুনি কি বলেছি, যেটা মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছে দেওয়ার পরে তারপরে লড়ে চড়ে বসেছে এবং পিএইচডি না মানে মহেশতলা বনপথ জুড়ে যে অন্যান্য জায়গা জুড়ে পিএইচডি পাইপলাইন কাটা হচ্ছে এবং তারপরে এখানে হচ্ছে। তার পাশাপাশি মহেশতলা পৌরসভার নানা ওয়ার্ডে যখন আমরা ঘুরলাম, তার মধ্যে মহেশতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ওই এলাকাতে দেখা যাচ্ছে কানকুলি, তারপরে মধ্যম পাড়া, বুড়ির মাঠ, এইসব জায়গায় নানা জায়গায় একদম কল ভেঙে পড়ে আছে। কোনো জায়গায় কলের যে লাগানো আছে চাবিটাই তার নেই এবং কলের পাইপ ভেঙে গেছে, সেই পাইপ আবার জোর করে লাগানো আছে। অনেকের বক্তব্য দীর্ঘদিন ধরে এরকম লাগানো আছে, কিন্তু কোনো ওখানকার কাউন্সিলর কিংবা যারা কর্মী আছে কলের লাগাবার কোনো হেলদোল নেই। এখনো পর্যন্ত জল ওখানে পড়ে যাচ্ছে এবং জল অপচয় হচ্ছে। এলাকার সাধারণ লোকরাও তারাও বলছে যদি চাবি লাগিয়ে যেতে ভালো হতো এবং অন্যান্য ওয়ার্ডে চাবি লাগাবার কাজ চলছে। এবং যখন আমরা পৌর প্রধানকে ওখানকার ধরি আমাদের, তখন আবু তালেব মোল্লা উনি বলছেন দেখুন কোথায় কোথায় আছে সেটা আমরা সবাইকে অর্ডার দেওয়া হয়ে গেছে এবং মহেশতলার চেয়ারম্যান দুলাল দাস উনি অর্ডার দিয়েছে প্রত্যেকটা কাউন্সিলরকেও, যেহেতু কোথায় কোথায় জল পড়ছে নষ্ট হচ্ছে। পুরসভার বোর্ড মিটিং এও আলোচনা, কোন কোন এলাকায় জল অপচয় খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস মহেশতলার উপপুর প্রধানের। চেয়ারম্যান সাহেব নিজের সই করে প্রত্যেকটা কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছে যে তার ওয়ার্ডে তাদের কলগুলো দেখে নিই কোন জায়গায় জল অপচয় হচ্ছে। আমরা প্লাম্বার দেওয়া চিঠি করে দিয়েছি এবং প্রত্যেকটা ওয়ার্ডেই জল যেগুলো পড়ছিল, আমি আশা করছি এখন হয়তো যাবেন দেখবেন পড়ছে না। আমাদের কল লাগিয়ে দিয়ে আসছে, ভেঙে দিচ্ছে রাতের অন্ধকারে। ওই কলটা খুলে নিয়ে গেলে হয়তো 20 টাকা পাবে সেটাই। তার জন্য যেখানে যেখানে এইভাবে করছে তো সেখানে প্লাস্টিক কল লাগিয়ে দিতে, যাতে করে আর ওই খুলে নিয়ে গিয়ে বিক্রিটা না করতে পারে। আর যেটা অপচয় হচ্ছে অবশ্যই আমরা দেখব। ভুটান সীমান্ত লাগোয়া জলপাইগুড়ির চামুরচি ভুগছে জলকষ্টে। খাবার জলের সমস্যা মেটাতে বছর 3 আগেও উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। রিজার্ভার তৈরির কাজও শুরু হয়, কিন্তু তা আজ পর্যন্ত শেষ হয়নি। তাই জলকষ্টও মেটেনি। আজও চামুরচির বড় ভরসা ভুটানের ঝর্ণার জল।